হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো সকাল হয়ে গেছে এখন, আর সকাল বাজছে এখন তোমার 7টা। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এই যে দেখো বাড়ির সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তো এটা কি হয়েছে, কালকে হঠাৎ কোনো বদমাশ ছেলেরা হয়তো এই কুকুরের গলায় দড়ি বেঁধে দিয়েছে, ঠিক আছে। তো দেখো তার কারণে কুকুরের গলাটাই পুরো টাইট হয়ে বসে আছে। আর এই কুকুরটাকে না আমার ভাই কাকা এরা সবাই কিন্তু খেতে দেয়, তার কারণে দেখো ও মানে পুরো আমাদের পোষ মেনে গেছে আর কি। তো আমাদের বাড়ির সামনেই থাকে। তো দেখো কত দুষ্টু ছেলে আছে পৃথিবীতে, যে মানুষের মানে মানুষের সাথে কিছু করতে পারছে না, তো অবলা জীবের সাথে দেখো কীরকম শত্রুতা করছে। তো ভাই অনেক কাটার চেষ্টা করছে দড়িটা, তো যাই হোক ওর কষ্ট হচ্ছে বলে ও কাটতে দিচ্ছে না। তো না কাটলেও ধরো ওর ক্ষতি হয়ে যাবে, ও হয়তো মারাও যেতে পারে। তো সেই কারণে দেখো কত চেষ্টা করছে। তো সে ভাইয়েরও ভয় লাগছে যদি বাই চান্স কামড়ে দেয়, তো সেই কারণে আর হয়তো কাটতে দিচ্ছে না। তো যাই হোক, আর এই যে দেখো এদিকে নিচে নামছি, নিচে নামতে নামতে হঠাৎ একটা বেড়াল দেখো আমাদের জানালার সামনে বসে আছে। তো কী সুন্দর দিব্যি, ও কিন্তু খুব আনন্দেই বসে আছে। তো বাই চান্স যদি কেউ জানলাটা খুলে দেয় তাহলেই কিন্তু পড়ে যাবে। তো দেখো ওকে ডাকছি, তো কি সুন্দর আমাদের দিকে তাকিয়ে থাকছে। তো আমাদের মানে বেড়াল মানে এখানে যে বেড়ালগুলো আসে সেগুলো ধরো আমাদের জানালার কাছে মানে বাইরের দিকে আর কি প্রায় টাইমে বসে থাকে। তো দেখো মানে আমার মাম্মাম একটু দুষ্টুমি করছিল, তো তার কারণে ও কিন্তু ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে প্রায় চলেই যাচ্ছে ও। আর এই যে দেখো মাম্মাম সোজা চলে এসছে আমার মেজো কাকার দোকানে, খাবার খেয়ে দিয়ে পড়াশোনা করে সোজা দেখো মেজো কাকার দোকানে ও বসে আছে। তো দেখো, তো আমার মেজো কাকা মানে প্রচণ্ড ভালোবাসে ওকে, তো সেই কারণে ও একটু বিশেষ করে মেজো কাকার কাছে দোকানটাতে এসে বসতে ভালোবাসে। আর তাছাড়া দোকানে চকলেট কুরকুরে লেজ এসব দেখতে পেলে বাচ্চারা তো একটু ওইদিকে বেশিই যাবে। আর এখানে দেখো আমাদের গ্যারেজের মানে বাড়ির দরজাগুলো ওপরের যে নতুন নতুন যে ইয়েগুলো বানিয়েছে আর কি, আলমারির কপাটগুলো, সেগুলো সব রং হয়ে গেছে। তো এখন গ্যারেজটা রং করছে। আর এইদিকে দেখো আমার মা আর কি দেখো এখানে চিকেন রান্না করবে। তো চলো তোমাদেরকে দেখাই শুধু কি চিকেন হবে নাকি অন্য কিছু মা প্ল্যান করেছে। আচ্ছা এদিকে দেখো পেঁয়াজ ভেজে রেখেছে। তো পেঁয়াজগুলো কেন ভেজে তুলে নিয়েছে সেটাই তো হলো কথা। আর এদিকে দেখো আরও পেঁয়াজ ভাজছে। তো আচ্ছা, আর তোমার কি বলো তো, আর এদিকে কি রাখা আছে চলো দেখি। তো এই যে দেখো এদিকে আলুটা হাফ বয়েল করে রেখে নিয়েছে। তো আচ্ছা, আর এখানে দেখো খিচুড়িও বানিয়েছে আমার মাম্মামের জন্য। তার মানে তো নিশ্চয়ই কিছু একটা তো ব্যাপার আছে, এই যে কী করবে আর কি। তো এই যে দেখো এই অর্ধেক চিকেনটা ম্যারিনেট করে রেখেছে, আর অর্ধেকটা দেখো কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। তো ও আচ্ছা, আজ আমার মা বানাবে বাড়িতে বিরিয়ানি। ও বিরিয়ানির নাম শুনলেই যেমন সে জিভে জল চলে আসে। তো বিরিয়ানি খেতে কম বেশি সব ছেলে মেয়েদেরই খুবই ভালো লাগে, তো বিশেষ করে তো আমার বরের কিন্তু খুবই ভালো লাগে। তো আমার মা আমার বর এলেই কিন্তু বিরিয়ানি রান্নাটা করে, ঠিক আছে। তো চলো আজকেও বিরিয়ানি রান্না করবে আমার মা। তো বিরিয়ানি আজ, আর বর আমার খেতে ভালোবাসে অথচ বর নেই বাড়িতে, তাহলে মা বানাচ্ছেই বা কার জন্য সেটাই তো দেখতে হবে। আচ্ছা, আর এই যে দেখো এইদিকে দেখো আমি স্যালাডের জন্য শসা কুচি আর পেঁয়াজ কুচি এখানে করে নেব। তো রান্নাঘরে সকাল থেকে মা এতই কাজ করেছে যে দেখো পেঁয়াজ খোসা রসুন খোসা সব যেমন সেই নিচেই পড়ে আছে। তা আমি ভাবলাম যে আমি তাহলে স্যালাডটা বানিয়ে দিই, তারপরে না হয় একবারে পরিষ্কার করে দেবো। আর আজ একটু আমাদের বাইরে যাওয়ার আছে, তো সেই জন্য সকাল থেকে একটু তাড়া নিচ্ছি কাজ করার, যাতে মায়ের সাথে একটু হেল্প করে দিলে কি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর মা আমাকে খুব একটা কাজ করতে দেয় না, কাজ করতে চাইলেও কাজ করতে দিতে চায় না। তো আমারও খারাপ লাগে আর কি। তাই আমি বললাম যে তুমি ওদিকটা করো, আমি এদিকে তা করতে স্যালাডগুলো কেটে নিই। আর কি বলো তো, স্যালাড তো কাটতে কিছুই না, শশাগুলো তো বেশ সুন্দরই কাটা হয়ে যাচ্ছে। ব্যাপার হচ্ছে পেঁয়াজ কাটতে, আমার পেঁয়াজ কাটতে খুব ভয় লাগে। কেন বলো তো, এত চোখ জ্বালা করে, প্রচণ্ড চোখ জ্বালা করে। আর এই চোখ জ্বালার কারণে আমার খুব একটা পেঁয়াজ কাটতে মন যায় না, তাও কেটে দিচ্ছি। শ্বশুরবাড়িতেও কাটি আর মায়ের কাছেও একটু কেটে দিচ্ছি। বিয়ের আগে কোনো দিন তো কিছু করার সুযোগ পাইনি বলতে কি করতেই ইচ্ছে করতো না, তখনও তো বুঝতামও না। তো দেখো এখন একটু বুঝতে পারি, তো এখন মনে হয় যে না মায়ের সাথে একটু কাজ করেই দিই। আর এই যে দেখো এদিকে দেখো তোমার চিকেনটা
কষা কষা হয়ে গেছে। তো মা হালকা একটু জল দিয়ে দিয়েছিল চিকেনটাতে। তো বিরিয়ানির সঙ্গে কষা মাংস খেতে বেশ ভালোই লাগবে। আর বাড়ির বিরিয়ানির থেকে ঘরের বিরিয়ানিটা হেভি টেস্ট। আর এই যে দেখো এখানে আমি আমার মাম্মামের জন্য নিয়ে চলে এসেছি গ্লাসে দুধ গুলে। তো মাম্মাম সেই খেয়ে পারে আর কিচ্ছু খায়নি, এক গ্লাস জলও পর্যন্ত খায়নি। আর এখানে দেখো মেজো কাকা কী করছে। ও আচ্ছা, মেজো কাকা দেখো আমার ভিডিওগুলো চালিয়েছে, বা তাও ভালো, আমার ভিডিও আমার মেজো কাকা দেখে আর কি, বেশ ভালো লাগলো দেখে। আর এই যে দেখো আমার মাম্মা দুধটা এক্ষুনি ফিনিশ করে দেবে। আর এখানে দেখো আমার মা কিন্তু চিকেন কষা রেখেছিল। তো চলো চিকেন কষাটা খেয়ে দেখি। তো খেতে তো বেশ দারুণ হয়েছিল। আর যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমার জিভে এমনিই জল চলে আসছে, কি বলবো তোমাদেরকে। আর তো কী বলো তো, শ্বশুরবাড়িতে ধরো রান্না করি তো, কিন্তু খেতে মন যায় না রান্না করার পরে। আর দেখো যেহেতু বাবার বাড়িতে বসে আছি, সেহেতু কী বলো তো তোমার, মা রান্না করেছে তো উফ, দেখো আমি মানে এত তাড়াতাড়ি খাচ্ছি যেমন সে কোনো দিন খেতে পায়নি ওইরকম মনে হচ্ছিলো তো আমাকে দেখে। পুরো এক গাদা মুখে ঢুকিয়ে নিচ্ছি। কেন বলো তো, মানে যদি বাই চান্স মাম্মাম চলে আসে, আর মাম্মামকে খুব একটা পোলট্রি মুরগি খেতে দিই না আমরা, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, যাতে মাম্মাম এলে যেন আর দেখতে না পাই যে আমি এখানে চিকেন খাচ্ছি। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে। তো চলো এবারে মা বিরিয়ানিটার জন্য দম দেবে। তো চলো তার আগে তোমাদেরকে ভিডিওটা তোমাদেরকে দেখাই যে মা কিভাবে দম দিচ্ছে বিরিয়ানিতে, আর কি কি দিচ্ছে মা এর মধ্যে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো মা ঘি, মানে হাঁড়িটার নিচটায় ঘি লাগিয়ে নিয়েছিল, তারপরে একে একে মাংস, তারপরে বিরিয়ানি মানে ভাতটা আর কি দিল। তো এবারে দেখো বিরিয়ানি মানে মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে। তো তার মধ্যেও বিরিয়ানি মশলাটা আর কি একটু দিতে ভুলে গিয়েছিল মা। তো তার কারণে আবার দেখো ঢাকনাটা খুলে এর মধ্যে বিরিয়ানি মশলা, ঘি, পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে বেরেস্তা ছিল যে পেঁয়াজগুলো আর কি, সেগুলো দিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে বেশ বিরিয়ানিটা এবারে দম দেওয়া বাকি। তো চলো বিরিয়ানিটা যতক্ষণ দম দেওয়া যায়, দম দেবে, ততক্ষণ আমরা অন্য দিকে একটু যাই। আর এই যে দেখো আমার মাম্মাম, যতক্ষণ আমরা রান্নাঘরে ছিলাম আমার মাম্মাম কিন্তু ততক্ষণ আমাদেরকে ডেকে ডেকে অস্থির হয়ে যাচ্ছিলো। কেন, যে চলো তোমাদেরকে ম্যাজিক দেখাবো। তো এই হচ্ছে সেই ম্যাজিক। দেখো কলের মুখের মধ্যে বেলুনটাকে আটকে দিচ্ছে, তারপর কীরকম জল ভরে কত দুষ্টুমি করছে দেখো, জামা প্যান্ট সব ভিজিয়ে নিয়েছে। তো যাই হোক একটু দুষ্টুমি করুক, আমি তো এরপরে ওকে স্নান করিয়ে নেবো, তাহলে আর অতটা অসুবিধা হবে না। তো দেখো ওর দুষ্টুমিগুলো, মানে বাচ্চারা একটু আধটু না দুষ্টুমি করলেও ভালো লাগে না। বাচ্চা যত চুপচাপ হবে ভালো লাগে না, মনে হয় যেন বাড়িতে কেউ নেই। আর আমার মাম্মাম একটু আধটু দুষ্টুমি করে, তার জন্য বেশ ভালোই লাগে আর কি। চলো এবার চলো চলো স্নান করে নেবে বেটা, দেখো জামা প্যান্ট সব ভিজে গেছে। মামা না হয়েছে, এবারে চলো চলো, আর না হয়ে গেছে, ওইদিকে খোলো না, উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস হয়ে গেছে, চলো চলো ছিঁড়ে গেল। এটা ওপর নিয়ে যেও না, বকুনি খাবে কিন্তু, আমি বলে দিলাম। এটার ওপর নিয়ে যেও না। চলো এবারে রেখে দাও এবারে পরে কালকে স্নান করার আগে খেলবে। চলো না বেটা চলো, আমরা বাইরে যাবো, যাবে না চলো। আর এই যে দেখো এখানে রান্না করে মা হাফ কিলোর মতো দই নিয়ে নিয়েছে বাটিতে। তো এটাতে হবে রায়তা। তো দেখো রায়তার জন্য এখানে ভাজা মশলা নিয়ে নিয়েছে, নুন নিয়ে নিয়েছে। আর এই যে দেখো এদিকে দম বিরিয়ানি রেডি। তো সেন্ট কিন্তু দারুণ আসছে, ঠিক আছে। তো চলো খেয়ে দেখতে হবে যে কেমন লাগছে। তো চলো এবারে বিরিয়ানিটা দুটো পাত্রের মধ্যে ঢেলে নেবে, কারণ তাহলে বিরিয়ানিটা ভালো করে মিশে যাবে। ওই হাঁড়ির মধ্যে তো আর ভালো করে মেশানো যাবে না, তো ভাতগুলো তোমার ঝুরঝুরে থাকবে দুটো পাত্রে ঢেলে নিলে। আর আজ এসছে কিন্তু আমার বর, শুধুই কি আর আমার মা আজকে বিরিয়ানি বানিয়েছে, আমার বরের খুব খেতে ভালো লাগে, তার জন্য আজ বিরিয়ানি বানানো। তো এই যে দেখো আমার ভাই আর আমার বরের জন্য মা থালার মধ্যে বিরিয়ানি দিয়ে দিয়েছে। আর এই যে দেখো আমার বর কিন্তু বিরিয়ানি নিয়ে বসে গেছে। আর বিরিয়ানি আমার বরের কিন্তু খুবই প্রিয়, মানে সবার থেকে প্রিয় হয়তো বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালোবাসে। তো দেখো আমি এখানে আমার বরকে জিজ্ঞেস করছি, তো বর ফোনে কারোর সাথে কথা বলছে। তো দেখো আমাকে ইশারাতেই দেখিয়ে দিল কিন্তু দারুণ হয়েছে। তো সত্যিই কিন্তু মনে হয় যে আমার বর যদি বলেছে দারুণ হয়েছে, তার মানে সত্যি কিন্তু দারুণ হয়েছে। আর এদিকে দেখো কষা মাংসটা বেশ ভালো লাগছে দেখতে, উফ লাল লাল ঝোলটা দারুণ হয়েছে আর কি। আর এই যে দেখো আমার মাম্মাম এখানে বসে বসে স্লাড খাচ্ছে। ওকে কিন্তু পোলট্রি মুরগি আমরা দিইনি খেতে, মানে ও এমনিতেও খেতেও চায় না, আর আমরা কিন্তু জোরও করি না ওকে পোলট্রি মুরগি খাওয়ার জন্য আর কি। আর আমিও খেতে বসে গেছি, আর আমার বর আর আমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এবারে দেখো আমার বাপিও খেতে বসে যাবে। আর এইদিকে আমার পাশে বসে আছে আমার বুবলা। তো দেখেছো আমি বুবলা সবাই মিলে আমরা বসে বসে বিরিয়ানি খাচ্ছি।
তো দেখো বুবলাও স্নান টান করে নিয়েছে। তো আমরা যাব আজকে একটু বাইরে, তো তার জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর এই যে দেখো এখানে বাপিও বসে গেছে খেতে। তো চলো একে একে আমরা সবাই খাবারটা খেয়ে নিই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে টাটা।